আপনাকে এটি ভাই আলু লাগান না? আলু আমরা আগে আলু লাগাচ্ছি, ওই আলু মনে করেন ওই পাট ডালাত ভাইসা থুছি, আবার ট্যাঁক হচ্ছে, আবার লাগাচ্ছি। 10 বছর পর্যন্ত একই আলু বেসন থয় ওটাই লাগায়। এখন কি ওইরকম করে? তখন ওই সময়কার আলু লাগানোর পর খালি কাই হচ্ছে, কাই খালি ঝুমকা ধরে কাই। মিয়া মানুষগুলো কাই ভর্তা খায় বেশি। এরা করে কি, লাখের ফুলের লাগান থেকে শুরু করে গোল গোল বাঁট বলের মতো, এগুলো কাটাও যায় না, সেলাও যায় না। ওরা করে কি, ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে কয়রাত আমরার মোল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভাজা লিয়া দেখে ওরা পাটা পারে না? পাটা চেনেন? এটা প্রেশার পাটা। তাহলে ওরই কাছে কয়রা থুয়া একটা ঢোকসাত পানি লিয়া, এত বড় শিল চেনেন? শিল, ওই জিনিসটা পাটাত ঘাও দেয়। এই শিল ইঙ্কা পানির মধ্যে নেমে দেয়া, আপনার মা ও স্ত্রী ইঙ্কা হাত দিয়ে ওই পাটার শিল ধুয়ে পরিষ্কার করে ওই পাটার শীতানো থোতে, থোয়ার পর চামচ দিয়ে ওটি থেকে গোল গোল আলু, কাঁই আলু ওই পাটার বকর থোতে। কিন্তু গোল আলু কি ওটি থাকে? ওই গড়ে যায়। যখন গড়ে গেছে, আপনার স্ত্রী কিংবা মাও পাটার ওই শিলের 2 দিক ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেগুলো ছিটে গেছে ওটি মেশা খায়। তখন ওই যেগুলো আলু গুঁড়ো হয়ে যাচ্ছে, চাটকা লেগে যাচ্ছে, তখন ওই করছে, শিল ভাই আমাকে কষ্ট দিচ্ছ। এই করতে করতে ঠিকির উপর তুলছে, ওগুলো খালি দৌড়ে আসছে। তখন আরো কান্দাকাটি শুরু, ভাই কি কারণে আমাকে মারুচ্ছ? তখন করছে, শিল করছে, ভাই আমার কাছে কান্দা লাভ নাই, আমার মালিক যা করবে কথা তাই করবো। হ্যাঁ, কথা কোন যা করবে কথা তাই কর্ম। এখন ওই শিল এককে তুলে যাচ্ছে, তারপর পাটা খাবার করছে। পাটা ভাই তাহলে তুই কিছু কবু না, তোর বউ দিনকে কষ্ট দিচ্ছে। করছে, শোন উই যা করছে ওরে সত্যি কথা করছে, তবে আমি একটা কথা কই, তুই যে কষ্ট দিয়ে কান দিচ্ছ, তোর গারস্থ এই আমি যে পাটা, আমার গারস্থ তোর জমিত লাগাছিল, শেষা দিছে, রিডু মিল দিছে, কত বাগুর বান্ধা দিয়ে তুই আলুর ওই লাল বাইরে যাবার লাগিয়েছিল, 2 দিক পাও দিয়া আবার ওই মাটিতে তো ডুবে দিছিল, আর হাত পা ধরেছে। কত ভাই বড় হ, বড় হ, কত কনাগা বড় হ। তুই যে তুই খেপে বড় হসনি, যদি বড় হলো হইনি তোকে আলু ছিলে ডুমো করে করে মাগুরে মাছটা দাও গান দেখিলে লইনি, আর ছেলা আলু ঘাটি করলো নি। তুই যে তুই খেপে বড় হসনি, সেই দিনে তোকে এঙ্কে কাম করা লাগবে। এই কথা কর, এই যে বাংলাদেশে 54 বছর ধরে আলেম ওলামা, ইমামরা, বক্তারা, সাইদি সাহেব সহ হাজার হাজার লক্ষ লক্ষ আলেমেরা ইমানদারক বলিচ্ছে কোরআনের আইন কায়েম করুন, কিন্তু ওরা খেপে কোরআনের আইন কায়েম করার দূরের কথা আরো বিরোধিতা করছে। তাহলে এরা আস্তে আস্তে কাই হয়ে যাচ্ছে না? তে কায়ও কি ফুল দিয়ে ফুসবি, খালি মরে দেখ পাটার শিল দিয়ে ডলবি। এই কতক্ষণ আমাদের বাংলাদেশে দেখলাম মুসলমান, এগুলা কাই মুসলমান, এগুলা কি কাই? আমরা তো হলিন্ডার স্টিক হতাম, এদেশে সাহাবীদের মতো চরিত্রবান ইমানদার যদি থাকতো, আমার দেশে টুমরো 100 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যেত। ভারতবর্ষ 700 বছর শাসন করেছে মুসলমান, স্পেন 700 বছর শাসন করেছে মুসলমান, মুসলমানের কৃষ্টি কালচার তাম দুনিয়া গ্রহণ করেছে। আজকে দেশে দেশে এত অবিচার ঢোকার কারণে, নাস্তিকেরা, কোরআন বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কারণে মুসলমান জাতির অধঃপতন নেমে এসেছে, কথা ঠিক কিনা? এদেশে ইসলাম মুসলমান যদি জাতির শাসক হতো, পৃথিবীর জমিনে জান্নাত কায়েম হয়ে যেত, কথা ঠিক কিনা? এদেশে ইসলাম কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে কথা বললাম। যে কয়জন ভাই কথা শুনলেন, আমি অনুরোধ করব, আল্লাহর বান্দারা হাতে ধরে অনুরোধ করছি, ইসলাম ছাড়া কবরে গেলে একটা ইবাদত কবুল হবে না। আমার দ্বিতীয় বক্তা উনি বলেছেন, আমার ভাই, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ওই হুজুর আল্লাহর কোরআনের কথা বলেছেন, ইসলামী জীবন ব্যবস্থা দ্বারা অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। তাই আসুন না আমরা এই ভালাইন ইটাখোর এই
চক ভালাইনের এই মাহফিল তাফসীর মাহফিল থেকে দোয়া করব আল্লাহ আমাদের সকল সন্তান, সকল পিতামাতা, সকল ভাইদেরকে আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা এখনো নামাজ আদায় করি না, আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যাদের পিতামাতা মারা গিয়েছেন, সন্তান যদি নামাজি হন, এই যে আমার সুইট ভাই, ইনি যদি খালি নামাজি হন, ইনি দোয়া করবেন। আল্লাহ রসুল বলছেন শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। ওনার বাবা মারা গিয়েছেন, মা বেঁচে আছেন, জান্নাত ওনার রিজার্ভ আছে। আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আর ওই বাবার সুন্দর চেহারা, বাবা কালো হোক, ফর্সা হোক, অশিক্ষিত হোক, এটার কোনো যায় আসে না। ওই বাবার চেহারা যদি কেউ নেক নজরে দেখে, হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। অনেক বক্তব্য শুনেছি, আমার বাবার চেহারা দেখব, আমি প্রতি নজরে নজরে হজের সওয়াব পাবো। সেই বাবাটা অনেক দিন হলে কবরে শুয়ে আছে। ভাই, আপনি নামাজি হবেন, আপনার হাত তারা দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে বাবার কবরখানা জান্নাত বানিয়ে দিবে। আজকে আপনার মা বেঁচে আছে, এই মা পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। আপনার মা বেঁচে আছে, শীতের দিন মায়ের পায়ে একটু তেল দিয়ে দেন, এক জোড়া মুজা এনে দেন, মায়ের পায়ের তলা একটু আপনি হাত দিয়ে নাড়িয়ে দেন, মা আরাম পাবে। ওই মার পায়ের তলে জান্নাত। মৃত্যুর পর ওই পাওয়া আর পাবেন না, সিহারা হজের সওয়াব এটাও পাবেন না। আসুন না যুবক ভাইরা, আপনাদের পিতামাতার খেদমত করবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ও দুনিয়ার সন্তানেরা, তোমরা আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো। অনেক সন্তান আছে আব্বা আম্মা বলে ডাক দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কলজে ছিঁড়ে দিয়ে ডাক দেয়। আর কয় আব্বা আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 কলকলা সব। শ্বশুর কয় কি রি, জামাইয়ের ডাক শুনলে কলজে ভরে যায়। আর শাশুড়ি কয় আম্মা, গুন্না করো এক আলিফের মদ দিয়ে ডাকি আম্মা। শাশুড়ি জায়কের সাথে করছে একটা জামাই পাচ্ছি কুকিলের মতো, চাচ্ছি ওটা কুকিল লয়, তোর ভিটা বেচাবি ওই তখন না। আমার নবী বলেছেন দুনিয়ার কোন ছেলের সামনে যদি শ্বশুর আর শাশুড়ি দাঁড়িয়ে থাকে, আর যদি বাবা মা দাঁড়িয়ে থাকে, ওই সন্তান যদি মা বাবাকে বাদ দেয়া শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, আমার নবী বলেছেন ওই মা বাবার যদি অন্তর দুঃখ পায়, কষ্ট পায়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। সারা জীবন দুধ দিল, মানুষ করলো 40-20 বছর 22 বছর, বিয়ে করবে যায়, মা বাবা মিষ্টি দেয় না, চমচম দেয় না। ওই শ্বশুর বাড়ির প্রথম দিন যাতে 2 কেজি চমচম নিয়ে যাচ্ছে। গায়ের মানুষ করছে বা তোর বেটা কেমন চমচমের কার্টুন লিয়ে গেল রে উমুকের দোকানের থেকে। তখন বাপ যদি শুনবার পায়, বাপ মনে মনে কে হারে খাটিয়া মূলকে চমচম খায় কি দোকান মানে। ওই যে বাপ আছে ওটা জান্নাত। 1 ইঞ্চি দোয়া কবুল যদি করে 6 ইঞ্চি কবুল হবি। যার দোয়া কবুল হবি তার সাথে ব্যবহার খারাপ, আর যাই দোয়া করলে কবুল হতেও পারে। তাকে সালাম দিচ্ছে, মুসাফা করতে, আব্বা ভালো আছে, কি কথা। নিজের বউয়ের সাথে মিললে বউ দেখলে খালি রাগ করে, আর মানুষের বউ করতে ভাবি সালাম আলাইকুম ভাই ভালো আছে। এটা আবার বউ দেখতে পাতে খাজুরের পাতার বেড়ার মধ্যে দেয়, কিন্তু আমার সাথে রাগ করা কত কয় উমুকের বউয়ের সাথে তুমি মিষ্টি গা ঠিকই হটলাই না। রসুল বলছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে না পারে, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি কেন জান্নাতি বানালেন না স্ত্রী? আপনি এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্য, চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা গমের কাঠ নেওয়ার জন্য, আর বিচারের রায় আমার পক্ষে নেওয়ার জন্য, আর মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট নেওয়ার জন্য। আর রসুল বলছেন স্ত্রী ভালোবাসা লাগবে জান্নাতের জন্য। আপনার স্ত্রী আছে, কি সুন্দর স্ত্রী, যেদিন বিয়ে করে আনছিলেন কালো হোক তাও হাত পা বেলানের লাগানো ছিল, সেই বউটা না খিলে মারিয়া গাল পেরে কাওয়ার কলজা বানাছে। হ্যাঁ কথা কোন টাকা
ওই স্ত্রী কি দাম জানেন? রসুল বলছেন দুনিয়ার স্ত্রী তোমার যদি নেককারিনী হয় আর সে যদি তোমার কাছে জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, আমার স্বামী সবচেয়ে ভালো, এতটুকু কথা যদি বলে, রসুল বলছেন স্বামী যদি নামাজি হয়, মুত্তাকি হয়, নির্ঘাত ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। তো এই কথা শুনলেন তো? এখন যার বউ মরিছে তাই করছে, হুজুর বক্তৃতা করলেন আমার বাঁচে থাকতে করলেন না। ওক টাকা 2000 দিয়া ওক দিয়ে একবার কয় নেনি, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি বেশ তো গেছি। কিন্তু টাকা দিয়ে হলে হবে না। আজই যা আমি আল্লাহ স্বামী যদি স্ত্রী কয় একই ল্যাবের মধ্যে শুয়ে থাকা, এ নইমের মাও তুই খালি আমাকে একবার ভালো করে, আমি বেশ তো গেছি। মেলা মানুষের বউ মুখ অন্যা দিয়ে চাপে ধরে মনে মনে কবি, তুই যে পিতা পিস তোর জীবনে ভালো কম না। না, আপনি কুরবানির পরে 10 দিন যদি কুরবানির গোস্ত টোস্ত ডাল দেন আর স্ত্রী যদি বাপের বাড়ি দেওয়া থাকে, আপনার মরণ দশা হয়ে যাবে। এই যে আঁটুয়া পানি, তেলের পানি, হাতচারির পানি মিয়া মানুষ কত কষ্ট করে ফালাচ্ছে, আপনি একদিন ফালালে থাল মাজলে বমি হবি। কোনোদিন এমন স্বামী নাই যে ইচ্ছা করে 1000 টাকার নোট কোনোদিন বউ দেশে, খালি 2 টাকা 1 টাকা দেয়, তাও এই তোর অত টাকা লাগে। আপনার কার কার স্ত্রী আছে যারা বসে আছেন, কার কার স্ত্রী আছে বাচ্চা হাত তোলেন তো? কার কার বউ আছে বাচ্চা হাত তোলেন না? হ্যাঁ, যারা বিয়ে করেননি তারা হাত তোলেন না। নামার হাত। ভাইরা আমার, কিয়ামত হয়ে যাবে, যখন আল্লাহু আকবার, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে হলো জাহান্নামে। জান্নাতে মানুষগুলি আর জান্নাতে প্রবেশ করবে 8টা দরজা দিয়া, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। কিছুদিন পর একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কাঁদো কেন, কি হয়েছে? সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। জোরে কন্যা মারহাবা। কে জানেন? ফেরেশতা বলবে, তাহলে একটু বলো না শুনি কি জন্য কাঁদে। আল্লাহর ফেরেশতার কথা শুনেই ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, নামাজি পরহেজগার স্বামী ছিলেন। আমার বিবাহের পর আমার স্বামী মোহরানা পরিশোধ করে দেয়, আমার স্বামী আমাকে ইসলাম কোরআন মানার ব্যবস্থা করে দেয়, আমাকে ইসলাম মানানোর জন্য উৎসাহিত করে, পর্দায় রাখে। ওগো আল্লাহর ফেরেশতা, আমি কোনোদিন ইসলামের বিরুদ্ধে চলি নাই। আজকে আল্লাহ খুশি হইয়া ওই স্বামীর কারণে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে। ওগো আল্লাহর ফেরেশতা, কাজী এই জন্য আমি যেদিন মরেছি তারপর থেকে আজ পর্যন্ত একদিন আমার ওই চরিত্রবান, আমার ওই সুন্দর মিষ্টি হাসির স্বামীটা চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না, আজকে জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে যদি একটু কাছে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার জন্য বেহেশতের ভেতরে স্ত্রী কাঁদবে। ইনকে বউ বানান লাগবি। আপনি নামাজ পড়ছেন আর বউ দেয় বাজার করছে, বহুত দেরি আছে জান্নাত। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে। 1 নাম্বার থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবে একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহর বান্দা কি হয়েছে, আপনি কেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা 80 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, আয়েশা হাজেরা রহিমা খাদিজার মতো এত সুন্দর স্ত্রী, যার দ্বারা আমি কোনোদিন দুঃখ পাই নাই। আমি যখন বাড়িতে আসি মুস্কি হাসি দিয়া আমাকে ভেতরে সালাম দিয়ে ডেকে নিতেন,
এত চরিত্রবান স্ত্রী আমার ছিলেন, আজকে মরণের পর থেকে আজ পর্যন্ত স্ত্রীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে হুর গেলেমানের ভিতরে যদি আমার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। যার স্ত্রীকে দেখে চোখে প্রশান্তি পায় না, ই বইয়ের উপর খেপা। এই কতক্ষণ মাদেরকে বলে দিচ্ছে, আপনার স্ত্রী আপনার দেখে সন্তুষ্ট না হয় তাহলে বুঝবেন হয় আপনার অপরাধ আছে, না স্বামী খারাপ। পড়ার বয়সে তুই মুচকি হেসে কথা কর, আর তোর বউ আগদা করে চোখ ইঙ্গে থাকে। নিজের বউ কি সুন্দর রে, এত সুন্দর বউ, ওক দেখে মন ভরে না। মানুষের কাল কি বউ দেখে ভাই ভালো আছে, তোর বাটাম ফাটাবি। নিজের স্ত্রী যার কাছে 1 কোটি গুণ ভালোবাসা পায়, তার বউ